7 মাত্রা ছাড়িয়ে যাওয়া জোড়া ভূমিকম্পের পর গত 2 দিনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরা সহ বিভিন্ন শহরে ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 920 জনের মরদেহ এবং 3,360 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন 50,000-এরও বেশি মানুষ। বুধবার রিক্টার স্কেলে 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাসের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত অন্তত 920 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরের মারাইকাই শহরের 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মারাকাই ও কারাকাসে এই কম্পন অনুভূত হয়েছে। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এখনও বুধবারের ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে পারেনি। বেশিরভাগ জায়গায় উদ্ধার কাজ চলছে। এরই মধ্যে নতুন করে ভূকম্পন আঘাত হানার কথা। এই পরিস্থিতিতে ওই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ধারণা করছে এই সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 3,360 জন আঘাত হানার খবর পাওয়া গেছে। 172 জনের বেশি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী নিখোঁজের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।